১/১১ রাজনৈতিক পট পরিবর্তনের পর বিএনপির শীর্ষ নেতা তারেক রহমানের বিরুদ্ধে দায়ের করা হয় প্রায় অর্ধশতাধিক মামলা। সেসব মামলায় গ্রেপ্তার হয়ে জুলুম নির্যাতনের মৃত্যুর মুখে চিকিৎসার জন্য বিদেশে যেতে বাধ্য হন বিএনপির ভবিষ্যৎ কাণ্ডারি। এরপরও থামেনি মামলা ও বিচার প্রক্রিয়া, চলে দীর্ঘ ১৭ বছর। আজ তিনি মুক্ত, সব মিথ্যে মামলা থেকে দেশে ফিরেছেন মুক্ত মানুষ হিসেবে। সঞ্জিত হাসনাতের আরও একটি রিপোর্ট। আমি জানি আমার বাংলাদেশের লক্ষ লক্ষ বিএনপির নেতাকর্মীর বিরুদ্ধে আজও সেই ২০১৮ সালের গায়েবী মামলা চলছে। ২০০৭ সালের ১/১১ রাজনৈতিক পট পরিবর্তনের পর বিএনপির শীর্ষ নেতা তারেক রহমানের বিরুদ্ধে দায়ের করা হয় একের পর এক মামলা। দুর্নীতি, চাঁদাবাজি, অর্থ পাচার, রাষ্ট্রদ্রোহ থেকে শুরু করে আলোচিত ২১ আগস্ট গ্রেনেড হামলা সহ প্রায় অর্ধশতাধিক মামলা নথিভুক্ত হয় তারেক রহমানের নামে। সমাবেশে হামলাকারীদের কয়েকজনের জবানবন্দির আলোকে লন্ডনে থাকা তারেক রহমানের বিরুদ্ধে হত্যা, দুর্নীতি ও মানহানির অভিযোগে ৮৪ মামলা চলমান থাকে। এর মধ্যে ২০০৪ সালের ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেয় আদালত। এছাড়াও আরও অসংখ্য মামলায় সাজাপ্রাপ্ত হন তারেক রহমান। মাফিয়া স্বৈরাচার সরকার একদিকে আদালতকে ব্যবহার করে জাতীয় গণমাধ্যমে আমার বক্তব্য প্রচার বাধাগ্রস্ত করছে, অপরদিকে আমার বিরুদ্ধে মিথ্যাচার, অপপ্রচার অব্যাহত রেখেছে। তবে সময়ের সঙ্গে সঙ্গে আদালতের উচ্চতর স্তরে এসব মামলার বিচার পুনর্বিবেচনায় আসে। বিশেষ করে ২০২৪ সালের ৫ আগস্টের পর রাজনৈতিক ও বিচারিক বাস্তবতায় বড় পরিবর্তন আসে। এর ধারাবাহিকতায় একে একে উচ্চ আদালত গুরুত্বপূর্ণ মামলাগুলোর রায় বাতিল ও খালাসের আদেশ দেন। যে সকল রাজনৈতিক মামলা দিয়ে তাকে এই দীর্ঘ ১৭ বছর হয়রানি করা হয়েছিল, আজকের এই মামলার বিচারের মাধ্যমে ওই সকল মিথ্যা মামলার প্রহসনের বিচার আজকে এই রায়ের মাধ্যমে সমাপ্ত হলো। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন ১/১১ পরবর্তী সময়ে দায়ের হওয়া মামলাগুলোর বড় একটি অংশ রাজনৈতিক প্রেক্ষাপটে হয়েছিল, যা পরবর্তীতে আদালতে টেকেনি। ৫ আগস্টের পরের রায়গুলো সেই দীর্ঘ বিচারিক অধ্যায়ের একটি সমাপ্তি টেনেছে। একটা চরম সংকটের মধ্যে দিয়ে যাচ্ছি, সেই সংকটের মধ্যে তারেক রহমানের মতো একজন কি বলবো যে উদ্ভাবনী ক্ষমতা সম্পন্ন রাজনীতিবিদের যে উপস্থিতি এবং সেখানে সেটা সরকারের জন্য খুব সহযোগিতা। মিথ্যে মামলায় সাজা পেয়ে ছিলেন নির্বাসিত। আজ নতুন বাংলাদেশে তার বিরুদ্ধে নেই কোনো অভিযোগ, নেই কোনো মামলা। দীর্ঘ প্রায় ১.৫ দশক পর তাই তারেক রহমান দেশে ফিরছেন একজন মুক্ত মানুষ হিসেবে। সঞ্জিত হাসনাত, গ্রিন নিউজ, ঢাকা। বিভিন্ন সময়